আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকেও কিন্তু সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে বাবা মেয়ের পছন্দের নাস্তা বিফ চাপ আর হচ্ছে নান রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু অন্য কিছু করা যাক। আর মেয়ের স্কুলও বন্ধ, তাই এত তাড়া ছিল না। তো আমি খুব ইনস্ট্যান্ট ঘরে থাকা মশলা দিয়েই একদম খাবার জন্য যে মাংসটা রাখা ছিল সেখান থেকে কয়েক পিস মাংস নিয়ে একটু পাতলা করে কেটে থেতো করে সব ঘরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে নান বানানোর জন্য ডোটাও রেডি করে প্রায় ঘন্টাখানেক রেখে তারপরে হচ্ছে আমি বিফ চাপটা আগে ভেজে নেই, তারপরে নান রুটি বানাতে শুরু করি। তো আসলে বিফ চাপ তো একদম প্রপার বানাতে গেলে যে মশলাগুলো দরকার সেগুলো কিছুই ছিল না। আবার সারা রাত বা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো যেহেতু এগুলো ছোট ছোট পিস ছিল, আর আসলে যখন খেতে ইচ্ছা করে তখন না বানালে দেখা যায় যে মেয়ে খুবই বিরক্ত করে। তো সেই জন্য ওর জেদেই ইনস্ট্যান্টই বানিয়ে দিলাম। তবে আলহামদুলিল্লাহ খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর মেয়োনিজ বানানোর জন্য এবার তো দেখছি ফেসবুকে ইউটিউবে যে সেদ্ধ ডিমের মেয়োনিজ বানাচ্ছে, তো ভাবছিলাম যে সেটাই করব। তাই 2টা ডিমও সেদ্ধ করেছিলাম, কিন্তু ব্যাড লাক কারেন্ট ছিল না। অনেকক্ষণ ওয়েট করেছি। এদিকে যেহেতু নাস্তাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বানাতে বানাতে অনেকটাই সময় লেগেছে আর সবার খুব ক্ষুধা লেগেছিল। তাই আর হচ্ছে মেয়োনিজের অপেক্ষা না করে একটু তরকারি ছিল মাংসের, সেটার ঝোল দিয়ে আর হচ্ছে বিফ চাপ দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমি হচ্ছে একটু মোটা করে নানগুলো বেটে নিব। আর আমি ডোতে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ডোটা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট নান রুটি হয়েছিল এবং খেতে খুবই ভালো হয়েছিল। তো যতবারই বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে আসলে দুপুরেও তেমন রান্নাবান্না নেই, আপুর বাসায় দাওয়াত ছিল, যার কারণে সকালে নাস্তা করেই আমি আপুর বাসায় চলে যাই। একটু সেলাই ছিল, সেলাইয়ের কাজ করার জন্য। তো আমার হচ্ছে মেশিনের একটু সমস্যা, যার কারণে আপুর বাসাতেই সেলাই করতে যাই। তো সেলাই করতে করতে কিন্তু বৃষ্টি চলে আসে আর আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজেছি, খুব মজা করে। আসলে পুরো দিনটাই খুবই আনন্দমুখর করে কাটিয়েছি। তো আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এই যে নানগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। আর আমার গত ভিডিওতে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাকে অনেক সাপোর্ট করেছেন, সেজন্য আমার প্রিয় আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, আমি সত্যিই আপনাদের পেয়ে নিজেকে ধন্য মনে করছি যে ইউটিউবে না আসলে আপুদের এত এত ভালোবাসা আমি কখনোই পেতাম না। যাদেরকে চোখে দেখিনি, যারা আমাকে দেখেনি, শুধুমাত্র এই কন্টেন্টের মাধ্যমে আমরা একে অপরকে চিনি এবং সবার প্রতি সবার যে একটা ভালো লাগা ভালোবাসা কাজ করছে, এটা আসলে কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না, শুধুমাত্র একটা ধন্যবাদ দিয়ে। তবে আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ সবল রাখুক, সবার মনের নেক ইচ্ছা পূরণ করুক এবং আমরা সবাই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাবো এই আশায় রাখছি। সবার জন্য আমি প্রতিনিয়তই দোয়া করি আমার প্রিয় আপুদের। আর এই যে জ্যৈষ্ঠ মাস
বা আম কাঁঠালের সিজনে এত মশা মাছির উপদ্রব যে কি বলবো। তারপরে কিন্তু আমি আপুর বাসায় এসে সেলাই করছিলাম, আর তখনই আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার ভাগ্নির বান্ধবী আসছিল। তো তারপরে আমার ছোটো ভাবিও ফোন দিয়ে বলছে যে বৃষ্টিতে ভিজবে। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে ছাদে আসি আর বৃষ্টিতে ভিজি, খুবই ভালো লাগে। এবছরে প্রথম ভিজলাম। আসলে প্রথম দিকের বৃষ্টিতে ভিজলে কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে, আর এই ঠান্ডা গরম ওয়েদারে সবারই কিন্তু কম বেশি খুব জ্বর হচ্ছে, অসুস্থ হচ্ছে, যার কারণে কিন্তু ভয়ে মেয়েকেও ভিজতে দেয়নি, আমি নিজেও ভিজিনি। তবে আজকে আর লোভ সংবরণ করতে পারলাম না, সবাই মিলে ছাদে চলে আসলাম বৃষ্টি বিলাস করার জন্য। তো খুবই ভালো লেগেছে, অনেক দিন পর অনেক মজা করলাম, যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। তো আসলে গোসলের আগে ছিল, তো যার কারণে কিন্তু সবাই ভিজতে পেরেছি। তারপর কিন্তু গোসল সেরে যেহেতু আপুর বাসায় দাওয়াত ছিল, আসলে সেরকম দাওয়াত বিষয় না, আপু সাদা পোলা আমাদের পছন্দ, তাই রান্না করেছিল, খাওয়ার জন্য বলেছিল। তো যাক, এখানে সবজি আর হচ্ছে মাংস রান্না করছে, তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আর দই নিয়ে আসছিল সাদা পোলা দিয়ে, কিন্তু আমার আম্মু, আমার আপু, আমি দই দিয়ে খুব পছন্দ করি, কিন্তু দুঃখের বিষয় দইটা খেতে গিয়ে দেখি নষ্ট হয়ে গিয়েছে, পরে আর খাওয়া হয়নি। অবশ্য পরের দিন সকালে চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, পরে বৃষ্টির দিনটা আরেকটু আনন্দমুখর করার জন্য ভাবলাম একটু ঝাল কিছু খাওয়া যাক, মাখা চোখা। তো যার কারণে চাল ভেজে নিলাম, আর আমার বাসায় সবাইকে আসতে বলছি। তো চাল ভেজে লেবু, আমের আচার দিয়ে চিনি দিয়ে মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে, আমি এর আগেও শেয়ার করেছিলাম। তো কাঁচা পেঁয়াজ মরিচ কেটে আচারের তেল, আচার, তারপরে লেবু, চিনি এসব দিয়ে ভালোভাবে মেখে নেব, আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার প্রিয়াপুরা চাইলে এভাবে মেখে খেতে পারে। আর বৃষ্টির দিন সবাই মিলে এরকম আড্ডা দিতে, এরকম মাখামাখি খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সবাই মিলে সেটাই করছিলাম। তো আমাদের সাথে পাশের বাসার ভাবিও ছিল, পরে আম্মুও আসে, তো সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি আমরা পুরোটা দিনই। রান্নাবান্নাও ছিল না, আর বৃষ্টির দিন বেশ উপভোগ করলাম সবাই মিলে। তো এই যে আমি কিভাবে মাখাটা করছি এটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খাননি একদিন ট্রাই করে দেখবেন। চাল ভাজার সময় কিন্তু হালকা লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, ভেজেছি, তারপরেও মাখানোর সময় একটু হালকা লবণ দিয়ে নিলাম। খুব বেশি লবণ দিলে কিন্তু আবার ভালো লাগবে না, একদম সামান্য, জাস্ট টেস্ট বানের জন্য। আর এটা ভালো করে একটু ম্যাশ করে নিলাম যাতে শক্ত না থাকে। তারপরে এই যে আমি আচারের তেল কিন্তু দিয়ে দিচ্ছি একদম বেশি করে। লেবুটা অবশ্যই দিতে হবে, এটার জন্য কিন্তু একটু সুন্দর ফ্লেভার আসে, আর টক টক ঝাল মিষ্টি মাখাটা খুবই ভালো লাগে। এটা আমি একটা মাসির কাছ থেকে শিখেছিলাম, অনেক ছোট থাকতে মাসি এভাবে মাখাতো, আর হচ্ছে আমাদের ডেকে ডেকে বাটিতে করে দিত ছোট থাকতে। তখন থেকেই কিন্তু এই আচার দিয়ে আমরা এই হচ্ছে মাখাটা খাই। তো মাসির অনেক বয়স হয়ে গেছে, এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওনার কাছ থেকে এই মাখাটা শিখেছি, তো ওনার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার বয়স অনেক হয়েছে, 100-র কাছাকাছি হবে, তারপরেও কিন্তু সে নিজে চলাফেরা করে, বেশ ভালো আছে। তো এই যে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে কখন মাখা হবে আর কখন খাওয়া শুরু করবে। এটা কিন্তু একদম সন্ধ্যার দিকে আমরা মাখাটা খেয়েছি। তো বৃষ্টির দিন শুধু মাখা খাবো আর চা খাবো না তা তো হয় না। তো আমি হচ্ছে ওদিকে একটু করে খাচ্ছি, আর চা বসিয়ে দিয়েছি, আর সবাই খাচ্ছিল আর গল্প করছিল। তো আমি চায়ের লিকারটা ভালো করে জাল করে তারপরে দুধটা দিয়ে দিই, আর সবাই মিলে খুব মজা করে চা খাই।
তো চা খেতে খেতে আমার প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।